ওই যাত্রা পথে মুসলিম বিন আকিলের দুই সন্তান ইব্রাহিম আর মুহাম্মদকে মদিনা শরীফের মেহমানদের সাথে মিলাইয়ে দিও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজী শরীফ নিজের আংটিটা হাতে দিলেন, তোমরা নির্দিষ্ট মকামে যখন আরেকটা শহরে উঠবে তোমাদেরকে চিহ্নিত করে ফেলবে। ওই দেশের দারোগা যিনি, উনি আমার ভাই, আংটিটা দেখাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু নিজের আওলাদ আসাদ যাওয়ার সময় দেখা গেল ইরাকি মুসাফিররা পথ অতিক্রম করে চলে গেল। ডানে বামে ঘুরে দেখাই দিলেন। দুই ভাই হাঁটতে 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 রাত খতম হয়ে গেল। আল্লাহ টুসকা পড়ে গেল। দুই সন্তান যখন আরো পেয়ে গেল, ভাইয়া রাষ্ট্র কোথায়, শহর কোথায়, ইরাকি মুসাফিররা কোথায়, কাউকে তো পাইলাম না। আমাদের হয়তোবা আমাদের আব্বার মতন শহীদ হতে হবে। 6 বছরের ছেলে, 8 বছরের ছেলের মুখে যদি এই কথা বের হয়, কে বরদাস্ত করতে পারবে? হঠাৎ করে যখন রাত বয়ে গেল, সূর্য দেখা দিল, দৌড় দিয়ে যাওয়ার পথে 1 মিনিট দেরি করলেন না। একটি ছোট্ট ময়দান দেখা যাচ্ছিল, ওখানে সুন্দর একটি নহর দেখা যাচ্ছিল, পাশে অনেক পুরাতন গাছরা আছে, তলের থেকে মেটি সরে গেল। ওই মাসটা ছিল শুকনোর মাস। ওই কারণে দৌড় দিয়ে গিয়ে দেখা যাচ্ছিল দুই রাষ্ট্রপতির ছেলে, রাজার বংশের সন্তানরা হাত ধরে যেতে। একজন মেয়ে দেখা যাচ্ছিল, আল্লাহু আকবার। এইজন হলো নবী পরিবারের বংশের আহালের মোহাব্বতের প্রেমিক। ওই ছিল একজন বান্দি হারেসের ঘরের। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় নাজের খেলা হলো, যেখানে বাঘের ভয় হয় ওখানে রাত হয়, যেখানে বাঘের ভয় হয় ওখানে রাত হয়। এটা হলো মর্জিয়ে মাওলা, আল্লাহ যাই করে ভালাইয়ের জন্য করে। দুই ভাই মেয়েকে দেখতে গোপন হয়ে গেল, আড়াল হয়ে গেল গাছের কুটুরির মধ্যে, ইয়াতবা শিকড়ের ভিতরে। দুই ভাই একটা শিকড় ধরে বসে রইল আর চোখে দেখতে লাগলেন। ওই মেয়ে আজ করতে পারলো। পানির দিকে যখন নামলেন, দেখা যাচ্ছে পানির মধ্যে হাত দেওয়ার আগে দুটো ফুটফুটে ছেলের চেহারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুটো ফুটফুটে ছেলের চেহারা। বান্দি দেখতে দেরি নাই, আস্তে করে কলসিটা হাতের মধ্যে রেখে দিলেন। এই বন্ধুরা আমার, আমি একজন বান্দি, কিন্তু তোমাদের কোনো ভয় নাই। একটু পরিচয় দাও, তোমরা কি জিনের ছেলে না ফেরেশতা নাকি মানব? এত সুন্দর চেহারা, ভালো করে দেখা দাও, অরিজিনাল ভাবে দেখতে চাই। এখন বলো, তোমরা মিথ্যা কথা বলবে না। তোমাদের চেহারা দিয়ে নিশ্চিত তোমরা খানদানি ছেলে। হুট করে কেঁদে উঠলেন, মারে পড়লে আমরা মুসলিম বিন আকিলের দুটো মাসুম সন্তান। দেশ ছেড়ে আমরা যাওয়ার পথ সবকিছু খুলে বলে দিলেন। আরে রাসূলরা কখনো মিথ্যা বলতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে রাসূলরা মিথ্যা বলতে পারে না বন্ধুরা আমার। ওই মুহূর্তের মধ্যে বলে, চলো। না 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 না, আমাদেরকে মেরে ফেলবে। আর সারগাইয়া বাসাত খরানো হয়, যার বাপরে কুইরা হাই দে দেলি ডরায় না। কেন বড় করে হন না? এতক্ষণ নির্যাতন, এতক্ষণ নিষ্পেষণ, অবুক অবুক আর হনা মারি ফেলা ফেললাই নলনি। আসলে ফলে জিন হরিণ দইনা নয় বন্ধুরা আমার। হারেস রাতের গভীরতায় অনেক সিআইডি কাজ করে, নিজের বিবিও জানে না সে কিসের চাকরি করে, ঠিক কিনা? আর ওর মধ্যে কি দি আর গরনি মেহমানদারি করছে, সল জবে গুজি, ওরিন জবে গুজি, এতক্ষণ হানা চিন্তা করলাম তো ইতে হসর 122 নাই, ইতে এতিকিন হর 70 ঘর, কিন্তু সুন্নি। তার মানে ইতে উর্দু বুঝে বালা। আলা হযরত নাতুল্লাহ ফ ওমা তো রাতের গভীরতার মধ্যে যাতে রাতি আসি আর হদ ভাই সাহেব आप परवाह मत कीजिए,
हम तो सीढ़ी का लोग ओ माँ तो तू यार खुदा है तेरे मोहब्बत गुरु दे क्या नौज़ारा बना तारी क्या खुदा आर खामल दिल ले तोय खुदा आर बुओ नौज़ारा देखी आई की सॉरी ओबुक तोय खुदा ऑनरेड भी तेरे खुद को नासे दे स्टिक ऑनर खारों साथ दी दोनों ऑनर खारों ने एड़ा आय सारे दी एड़ा 3 जनों बीचे नवासिल हाले राती ऐसे देते आय तरह तेरे बाहर की दोनों बासे में सुभान अल्लाह बंदी में ये बोलते लगले তোমাদের পরিচয় যখন পেয়ে গেলাম বুকের সাথে লাগায় পানি ভর্তি করে দুইজন কাজা করে ধরে নিয়ে গেলেন ও আলে বাইতে মুস্তাফার বংশরা চিন্তা করার দরকার নাই আমার মালিকা এমন একজন মেয়ে যার কাছে অর্থের অভাব নাই স্বার্থের অভাব নাই আমার মালিক কিন্তু বড় কঠিন সব সময় টাকার উপর বিছাইয়ে থাকে বড় লালসা কি করে জানি না আসুন আমার মালিকার কাছে কোনো এমন বড় ছেলে মেয়ে নাই তোমাদেরকে পট্টি পরাইয়ে দেবে কাপড় পরাইয়ে দেবে গোসল করাইবে এত সুন্দর আদর বাসনা করবে চলো চলো দুই ভাই আমার সঙ্গে স্বাভাবিক ব্যাপার 8 বছর আর 6 বছর দুইজনকে দেখে হারেসের বিবেক দুই চোখের পানি ছেড়ে দিলেন বান্দে ওদেরকে কোত্থেকে পাইলি বলে যে জিজ্ঞাসা করো না মা ওরা মুসলিম বিন আকিলের দুই সন্তান ধরতে দেন নাই আজা করে ধরে ফেললেন আওলাদে রাসূলের প্রতিনিধির সন্তান আমার ঘরে কেমন করে সূর্য উদয় হলো যত ধরনের খাবার আছে যত ধরনের ব্যবস্থাপনা সব কিছু করে দুইজনকে সুন্দর অন্দরমহলে শোয়াইয়ে দিলেন না জানি স্বামী যেন টের না পায় কারণ যেই হোক তে মানুষ ভালো না এই কারণে স্বামীর কাছ থেকে আলোক করে রাখলেন রাতের গভীরতায় আরামের বিছানায় যখন গেলেন দুই বন্ধু 1 মিনিট দের নাই দুই সন্তান দুই ভাই দুই চোখের পানি হু হু করে ছেড়ে দিলেন দেখতে লাগলেন রহমতুল লিল আলামিন নবী তাদের কাছে হাজির ও নাজির একটু জোরে অনুরাজ ভাগ্য বহুত বালা এবারে সিনেমা এই ফোয়ারের বড় মুশকিল ইবা আরো মুজিব ভাই আরোগ্য ফোয়ার এখন তো বাজি আজকাল যুক্ত ফোয়ারের মহব্বত করলে বড় জ্বালা এ বাপ কা বেটা আল্লাহ তারে কবুল করক বন্ধু যারা আছে তারারও কবুল করক হরে কর্ণফুলি আর হরে চন্দনাইশ গাছবার ইবে বাগিচাট তো এটা সেদিকে কিনলে নিশ্চয় হনো মজা ভাই না ভাই কেন হুন্দি ভাই আল্লাহ জানে আল্লাহ তার তশরিফ আওয়ারে কবুল করক আরো তো বেশি কোন আর দেখতেন না আরো 7 দিন আছে তো নবা আল্লাহ কবুল করক মারা মা এও তো একটা বাজদানি জন জানি সালাতুনিয়া সালাতুনিয়া कलमा तौहीद तेरी शहादत ऐ हुसैन तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन सलातुल्लाह तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन सलाम
हाल मेरा कुछ भी हो लेकिन अक़ीदत है यही बख्शो आएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन सलाम आदर करते करते একদিকে কোতোয়াল ওয়াদা নিয়ে নিলেন এবার হারেসের বিবি অন্তরকুলে মোহব্বত করতে করতে খাবার খাওয়াইয়ে দিলেন মাওলা রে জীবনের মধ্যে আরেকবার পাই কিনা জানি না আজকের রাতে যখন নবীর औलाद পেয়ে গেলাম দুই সন্তানের মাথার উপর হাত দিয়ে বুকের সাথে মিলাইলেন ও নবীর পরিবার মুসলিম বিন আকিলের তিন বাচ্চারা একটু করে বলো না আমার স্বামী খুব জাদরাল বড় রাগী মানুষ বেশি তেমন কিছু করার আমার নাই কিন্তু বলো দুই সন্তানের মাথা আমি সুন্দর করে আশ্রয় দিলাম তেল মেখে দিলাম সুন্দর কাপড় যা আছে ব্যবস্থাপনা দিয়ে দিলাম আতর গোলাপ পড়াই দিলাম পেট পূর্তি করে আহার দিয়ে দিলাম গরাস বানিয়ে খাবার দেওয়ার সময় মুসলিম বিন আকিলের দুই সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ হু করে কেঁদে দিলেন ও আওলাদের রাসূলরা কাঁদতে লাগলে কেন রে বাবা মনে হচ্ছিল অনেক দিন হয়ে গেল মাকে পেলাম মায়ের হাতে গরাস বানিয়ে পেয়ে গেলাম মনে হচ্ছিল উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ হারেসের বিবি হু করে কান্না দিলেন মার কথা জিজ্ঞাসা করলেন বাবার কথা জিজ্ঞাসা করতে বেহুশ হয়ে পড়ে গেলেন দুই সন্তান সুবহানাল্লাহ আবার পানি ছিটা দিয়ে আদর করে নিলেন এলান দিলেন তোমরা এইভাবে কেন সমস্ত ঘটনা খুলে বলা হলো হায় হায় পেট পূর্তি করে আহার দিয়ে সুন্দর বিছানা দিয়ে একটা বিছনা হাতের মধ্যে রেখে আওলাদের রাসূলের সারা রাত কষ্ট মেহনত করলেন উপরে পাকা করে করে ঘুমাইতে দিলেন হঠাৎ করে স্বামী এসে টক টক করে আওয়াজ দিতে লাগলেন রাতের গভীরতায় স্বামীর খেদমতের জন্য কিছুক্ষণ চলে আসলেন হঠাৎ করে রাতের গভীরতায় বলতে গিয়েছিলাম দেখতে লাগলেন মাহবুবে মুস্তাফা নূরানি আমামা শরীফ পরিধান করে হযরতে মাওলা আলী এক পাশে দাঁড়া আমার মা ফাতেমা এক পাশে দাঁড়া আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে দাঁড়া নবীর পরিবারের সবাই এক এক করে দাঁড়িয়ে আছে মুসলিম বিন আকিল দৌড়াদৌড়ি করতে লাগলেন আমার নবী বলতে লাগলেন মুসলিম রে কেন তুমি দৌড়াদৌড়ি করতে লাগলে তোমার নন্নে নন্নে দুই সন্তান কই 8 আর 6 বছরের দুই সন্তান আমার ইব্রাহিম আর মোহাম্মদ কোথায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত তাজ্জুবকর ঘটনা দুই ভাই প্রথম ভাই একে খান দেখলেন দেখতে দেখতে হু হু করে কান্নার আওয়াজ এখনো বের হচ্ছিল না সুবহানাল্লাহ ছোট ভাই বললেন একই ঘটনা ভাইয়া আমিও তো দেখলাম আল্লাহু আকবার আমার মাহবুব নবী আমার বাবাকে মুসলিম বিন আকিলকে জিজ্ঞাসা করতে লাগলেন তোমার দুই সন্তান আদরের কই যাদেরকে রেখে তুমি আসতে পারো না মদিনা শরীফ ওরা তো কুফার জমিনে এসেছে ওদেরকে ফেলে আসলে কেন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার এখান থেকে একটা মশালা ইস্তেমবাদ হয় প্রত্যেক মাইয়াত আপন কবরে বসে পরিবারের কে কখন মরবে কে কি খায় কে কি করে আপন মাইয়াতে খবরদারি করে ইয়ার মনে থাকবে না বাবা এতলা মাইয়াত মারা গেলি নাসানাসি কুদুগুদি বন্ধ রাখিবেন অন্তত 40 দিন ঘরের মধ্যে লাফালাফি খুশি বেশি উদযাপন করুন শোকাহত ত্যাগ করুন নামাজ সালাম খোদার জিকির কোরআন তেলাওয়াত ইন বেশি করে করুন क्या প্রত্যেক বৃহস্পতিবার রাতে মাইয়াতের রুইয়ের অনর গরম সামনে দিয়ে আইরে ঘুরে এই জগৎ ন দেখা দে এই জগৎ ভিতর কফন খুঁজে দেখা যেত এত লাই আর আচ্ছারার মধ্যে ঘন মাইফালের খদ দিতে নদ্দু
বিজা ঘর লুঙ্গি ঘর লাগতো না। বহুত সময় দেখা যাইতো জানালার পাশ দিয়ে আইতে রই উগ্র সাদা হওয়ার পরে মানুষ ইবে জিন্ন ফরিন ইবে গোয়াকে অনর গরতুন দাদা মারা গিয়ে দে, বাপ মারা গিয়ে দে, মা মারা গিয়ে দে, আল্লাহ ইতারা রুরে ফাটাই দে। সুবহানাল্লাহ। বউয়া কিরার ফোয়া কিরার ইতারা খন হাজর ভিতর আছে, আয় জন্ম দিয়ে চলি আসছি আর ফলে ঘরের কি আজিয়ে বাইয়ে বাইয়া হাড়াহাড়ি, বাইয়ে বনে সিরে সিরি, বন্ধু বন্ধু মারামারি। পৃথিবীর জগতের ভিতর না তিয়া ইবে ক্যাঙ্গুরি ফটো দিয়ে আমার ফলে বাড়া এ নাথ খান খানা জানলে ইবে তো আতা চাইনিজ है सलातुनिया सलातुनिया आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी सलातुनिया। अरे बाबा अच्छा ही नहीं साहब देरी अल्लाह कबूल करो। বন্ধুরা বাবারা ভাইয়েরা আমার কথার প্রসঙ্গটা এটাও খতম করে দিই। ওই মুহূর্তের মধ্যে যত মকাম নারী যখন কেন্দ্রে রান্না করে শোয়াই দিলেন, স্বামীর খেদমতের মধ্যে মসরুফ হয়ে গেলেন। আরেকটা মশলা ইস্তেমবাদ হয়ে যায়, যেই নারী পৃথিবীর জগতের মধ্যে যদিও বা হারেসের স্ত্রী, একজন নবীর ঘরানার মহব্বতের প্রেমিক আর একজন দুশমন, ঠিক না বেঠিক? দুইজনের মঞ্জিল কি এক? না না না, দুইজনের মঞ্জিল দুই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা সাল্লি ये दुनिया कराया का घर है। এটা বলতে না আছে না বাবা, তা আপনারা একটু পড়ে শুনুন না। হ্যাঁ, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सुभान अल्लाह। इन आवाज़ें आए नतुन नतुन इन जाने आहा खुल जवाड़ी ना जाएगा ना ए দুদিন নেই ক্যারিয়ালা বিল্ডিং বাড়ি জমিদারি সম্পদ লই বাদুরি করে দি ই তো বাড়াঘর জেরে এমে আজিয়া হারিয়ে সারিদম করিবু বাইরে জন করিবু মওতে ডাক যেতে দিবু ইদা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাত বড় ইস্তাখিরু কোন বড় করে সুবহানাল্লাহ এক্সাইটমেন্টের সম্ভব না বা ওমা আতে ফোয়া আতে বিল্ডিং আতে ফাইজারু গাড়ি আতে ফেরাডু গাড়ি খবরদার খবরদার यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ঠিক না বেঠিক আর কানা বড় করে হন না এত আল্লাহ একখান লোক দ্বিতীয় নম্বর হিংসা তৃতীয় নম্বর অহংকার এই তিনজন জিনিস যার কাছে তাইবু ইতের সম্পূর্ণ জিন্দেগি বিনাশ ঠিক না বেঠিক ক্যাটিয়ার বল ক্যাতে জমিদারির বল ক্যাতে ফোয়ার বল ক্যাতে বন্ধুর বল ক্যাতে লোয়ালন করার বল আছে না নাই মারকানা বড় করে হন না খনা হামতাইব না কেউ তাই তেজি না আরাতে খুব না জন ভরিব না আল্লাহ হুঁশিয়ার সাবধান জিন্দেগি ये कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी मौत जिस वक्त
आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया বড় আফসোসের দুনিয়া। কি জন্য পাগলামি করি? বিবি থাকবে, সন্তান থাকবে, কবরেও যাবে না, লাত্তি দিয়ে বের করে দেবে, দুর্গন্ধ হয়ে যাবে, ফ্যাট ফুলে যাবে, পচা দুর্গন্ধ বের হবে, রং কলতের কাপড় থাকবে, আর একটা সুতি থাকলো পরন থেকে নিয়ে নেবে, ঠিক কিনা? আরো জোরে। আমার প্রিয় রাসূল হুসাইনি শাহাদাত দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য বিরল ঘটনা ঘটাই দিলেন। হারেসের স্ত্রী দুই চোখের পানি ছেড়ে ছড়ায় ধরে এলান দিলেন, ও নবীর পরিবার, একটু করে বল না, আমি মা হয়ে তোকে আহার খাওয়াই দিলাম, মা বলে ডেকেও ফেললে, এবার বলো না, কাল কিয়ামতের ময়দানে আমার মাহবুব নবী যখন মকামে মাহমুদের মধ্যে বসে দুরানি দাড়ি মোবারক খেলায়, কোনজন বান্দা উম্মত কার নবী যদি নিজের বলে সহায় হয়ে যায়, ওই মুহূর্তে তোমরা দুইজন ইব্রাহিম আর মুহাম্মদ মুসলিম বিন আকিলের দুই সন্তান আমার জন্য দাঁড়াবে কি? এইভাবে এক এক করে নমুনা সব নিয়ে নিলেন। মেয়ে মানুষ, স্বামী যখন এসে গেল, রাতের গভীরতার মধ্যে খাবটা দেখতে লাগলেন। আমার নবী মুসলিম বিন আকিল, মাওলা আলী শেরে খোদা, আমার মা ফাতেমা, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই দাঁড়িয়ে আছে। আমার নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ আমার মুসলিম রে, কই নাতি তোমার দুই সন্তান আমার ইব্রাহিম আর মুহাম্মদ কই? জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসলিম বিন আকিল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নানাজি ওরা আসতে লাগলেন, ওরা আসতে লাগলেন, ওরা আসতে লাগলেন। এইভাবে দেখতে দেখতেই দুই ভাই চিৎকার দিয়ে কান্না দিয়ে উঠলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কান্নার আওয়াজ শুনতেই হারেস দৌড় দিয়ে বের হতেই বিবি বললেন, ও আল্লাহর বান্দা, খবরদার খবরদার, এটা বাইরের আওয়াজ। বলে যে না না, মানতে রাজি না। কিসের বাইরের আওয়াজ? আমার ঘরে মনে হচ্ছিল, আশপাশ দিয়ে মনে হচ্ছিল। বলে যে না না না, আমি একটু ঘুরে দেখব। অনেক কিছু করলেন, একটা সিটকি মেরে এমন ভাবে ধাক্কা দিলেন মাথা থেকে রক্ত বের হয়ে আসলো। বলে যে জান কুরবান করব, না না দেখতে দেব না। এখন দৌড় দিয়ে যখন নিজে গিয়ে দুই সন্তানকে আগলিয়ে ধরে ফেললেন। হারেসের স্ত্রী বলে যে তুমি তাড়াতাড়ি সরে যাও। বলে যে না না না, ওরা দুইজন নবীর বংশ, নবীর বংশকে ভালোবাসা ঈমানের অংশ। না না স্বামীরে, সবকিছু তোর জন্য কোরবানি দিলাম। জান্নাতের দুটো ফুল, কি সুন্দর চেহারা, তোর কি মায়া লাগে না? এই দুটো সন্তানের উপর কেমন করে তুই থাবা মেরে ধরলি? এমন ভাবে ধরলেন, দুই হাতে দুই জুলফু ধরে টান দিলেন, দুই চোখের মানে হু হু করে পড়তে লাগলো, আব্বা 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 করে ডাক দিতে লাগলেন। এই মুহূর্তে আমাকে কে বাঁচাইবে? হারেসের স্ত্রী দৌড় দিয়ে বললেন, এই হারেস, স্বামী বল হিসাবে তোকে মেনে নিলাম, আজকে জীবনের সর্বস্ব কুরবান দিয়ে দেব। এই দুই সন্তানকে আমার দিকে দেখে ছেড়ে দে। আচ্ছা রেখে দিলাম। এখন কোন প্রকারে রাতটা পার করাই দিলেন, একটা আলাদা রুমের মধ্যে বন্দি করে রাখলেন। হারেসের স্ত্রী দরজা চকি দিয়ে বসে রইলেন, অভয় দিতে লাগলেন, আমি তোদের মা, আমি বেঁচে থাকতে তোকে কিছু করতে দেব না। দুই সন্তান বলে যাও মা। কিসের মা? দুনিয়ার জগতের মধ্যে বাবার সাথে বেওয়াফাই, দুইজন চোখে দেখে ফেললাম, নিজের জিন্দেগি নিয়ে হই হুল্লার মধ্যে পড়ে গেলাম। এই মুহূর্তে আমার মুস্তাফা নূরানী নবীজি আমাদের খাবের দ্বারা বুঝা গেল, আমার বাবা আমার জন্য অপেক্ষায়, ছোট বলে আমার জন্য অপেক্ষায়, বড় বলে আমার জন্য অপেক্ষায়। এখন হারেস, এবার সকাল যখন ফেটে গেল, নাস্তা ছাড়লো, দেখা গেল বিবি দরওয়াজার সামনে তলোয়ার বের করলো। হারেসের বিবি এলান দিলেন, যতই কিছু করো হাত লাগানো যাবে না,
প্রয়োজনে আমাকে নির্যাতন করো। এক রাওয়ায়াতের মধ্যে এসে গেল আপন বিবিকে এমন ভাবে তলোয়ার মেরে দিল, বিবি দুই টুকরো হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার এমন তার ব্রেন উঠকে গেল, দুই সন্তানকে জুলফে ধরে এখন এক ফোরাত নদীর পারে নিয়ে গেলেন। হায় হায়, পানির দিকে তাকিয়ে হু হু করে চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। এলান দিলেন, ও হারেস রে, আমরা কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম? ছোট্ট মাসুম বাচ্চা, আমাদেরকে মদিনার জমিনে যেতে দাও। সেই মনে করলো না না, যাত্রা পথে যদি আমার হাত থেকে কেউ কেড়ে নেয়, আমি উট পাবো না, আমি স্বর্ণ পাবো না, আমি হীরা পাবো না, আমি উপটোকন উপহার পাবো না। না না না, এইভাবে দুইজনকে এমন ভাবে থাবা মারে ধরলেন, একজনকে শোয়াইয়ে দিলেন। বড় ভাই বলে না না না, আমার ছোট ভাইকে তুমি আমার সামনে জবে করতে পারবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইকে আমার সামনে তলোয়ার দেওয়া যাবে না, তাহলে তুমি শুয়ে পড়ো। ছোট ভাই বলে যে আমার সামনে আমার বড় ভাইকে তলোয়ার দেওয়া যাবে না, আমরা নির্যাতিত, আমরা জান্নাতের বাগানের ফুল, তুমি আমাদেরকে কোনো কানে ছেড়ে দাও, বিক্রি করে দাও, মদিনাতে পাঠিয়ে দাও। আমরা মুস্তাফার দরবারে ওয়াদা দিচ্ছি, তুমি কি চাও? সুবহানাল্লাহ। লোভ যখন পেয়ে যায় তখন আখিরাতের কথা মনে থাকে। একটু জোরে বলেন না। মুসলিম মিলাকিলের দুই সন্তান অনেক কথা কেটে রেখে হারেস দেরি করলেন না, মানুষের দেখবে বলে সুন্দর সুন্দর একটি থলে বের করলেন, আস্তে করে দুইজনকে উপর করে শোয়াইলেন, এমন ভাবে তলোয়ার মেরে দিলেন দুই ভাইকে একসাথে জবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৈয়দ ने करबला में वादे निभा दिए, जुड़े सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, दीन मोहम्मदी के, दीन मोहम्मदी के गुलशन खिला दिए, दीन मोहम्मदी के गुलशन खिला दिए, सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, एक एक कर के मैंने, एक एक करके मैंने हीरे लुटा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने कर वादे निभा दिए, दीन मोहम्मदी के, दीन मोहम्मदी के गुलशन खिला दिए, सैयद ने करबला में वादे निभा दिए, दीने नबी पे वाली, दीने नबी पे वाली, अकबर ने भी जवानी, दीने नबी के वाली, अकबर ने भी जवानी,
कटा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं दीन मोहम्मदी का दीन मोहम्मदी का गुलशन खिला दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं ज़ैनब के बाग में भी दो फूल थे महकते ज़ैनब के बाग में भी दो फूल थे महकते ज़ैनब ने वो भी दोनों ज़ैनब ने वो भी दोनों राहे खुदा दिए हैं ज़ैनब ने वो भी दोनों राहे खुदा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं दीन मोहम्मदी के गुलशन खिला दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं আল্লাহ সবাইকে কবুল করুন আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন পৃথিবীর জগতের মধ্যে যত ধৈর্য ধারণ করবেন বেগাইরে হিসাব আল্লাহ বেলা হিসাব আপনাকে দান করবেন ইমামে হুসাইন ওই দিন নীরবতা পালন করেছেন ধৈর্য ধারণ করেছেন কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদের জামিনদারির দায়িত্ব পেয়ে গেল ঠিক না তিনটি সিজদা কারবালার জমিনে ছিল একটি সিজদা কিয়ামতের ময়দানে হবে অতক্ষণ পর্যন্ত মাথা উত্তোলন করবে না আজকের আদর্শ পাড়া এলাকাবাসীর সবাইকে যতক্ষণ জান্নাতে ঢুকাইতে পারবেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মনে থাকবে তাহলে এই মাহফিলের প্রয়োজন আছে না নাই আগামী বছর না কিয়ামত পর্যন্ত থাকতে হবে যাদের অর্থ যাদের স্বার্থ যাদের প্রেম যাদের ভালোবাসা আজকের মাহফিলের সাথে ওরা কি বেকার ওরা কি ফোরা কফাল না বড় কফাল একটু জোরে বলতে হবে কোন আমল যদিও বা আপনার নাও থাকে অনেকেই চিন্তা ফিকির করবেন কেউ যদি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার নামাজ দিয়ে আমি জান্নাত পেয়ে গেলাম রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে খোদার কসম আমার নবী বলতে লাগলেন ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন যারা আমার নবীর আহালের প্রেমের মধ্যে মৃত্যুবরণ করবে ইয়া জুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজাহা ইতারা বিউটি পার্লার হাল্লা হাল্লা মাই ভকল দুব বানাই সুন্দরী বানাই জেরেহেমে নববধূ স্বামীর সামনে উপস্থাপিত হয় আল্লাহর সামনে আন নবীর উম্মতরে বিউটি পার্লার সাজসজ্জা গজ্জের মতন করিয়ে রে আন নবী হতে আর ইমাম হুসাইনের ভালোবাসা মা ফাতেমার ভালোবাসা আর ইমাম হাসানের ভালোবাসা আর মা ফাতেমার ভালোবাসা যার অন্তরের ভিতর তাইবু ইতারারে এরহিমে দুলহানের মতন সাজাই জান্নাত দান করে দেবে কারণ হাসান নজর ওয়াজ লাগতে গেলে আমিন হন আর কানা বড় করি আল্লাহরা ব্যাকরণ কবুল করো আই এই হাদিস ফুরিয়ারে খুতবা শুরু করেছিলাম ঠিক না আবার বোঝ জায়গার জুসুদ ফুরিয়ারে যেন কাস্তে সমত আয়াত তরজমা গুজি হাদিস দরিন নবারি 2 ঘন্টা হতে গিয়া ধন্যবাদ আগামী হায়দ্রাবাদ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ 3 দিন প্রোগ্রাম আগুজুম কি হবে আত্মবাসন করে
কারণ মানুষুল্লাহ বোধ কেউ মনে করে যে টিয়ায় হইতে না পারি তোর হরর আগামী হাইল আসতে সময় ফসল লই দে আগামী হাইল খন্ডে কারণ মাইগুম বালা ইতার আরো দর দিও দেখুন না কে চাইছে মাইক বালা বলে হইতে ঠিক আছে না গাল হবান ধরে চলিবে দিলে আন্দোলন হাইবে দেখাই কারণ আয় শুরু করছি দিন আগামী শাবান মাসের 28 তারিখ পর্যন্ত মাহফিল মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদুল আউয়াল জমাদুল সানি রজব ইকের গিন হই না তাই জিন্নাবাজ মানুষ তো তবে কিনি করি মুলিশে হই না পারি ফিরই না পারি আরো সাতটা সদর উড়ানো যে তাতে বইমরি তোর খানা খান বুঝি না হই না পারি দিয়া শুধু আর মুস্তাফার উদ্দি ফোসাকিবে সুন্নতর সুবহানাল্লাহ শুধু উগ্র পোশাকর বেশ দিয়ে 3 মজা সুবহানাল্লাহ যদি আসা আসা আলেম হতেতাম আল্লাহ জানে হর মুকাম পেতাম এত লালা হযরত হদে মেরে করিম সে ঘর कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा दिए उनकी महक ने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए বড় করে সুবহানাল্লাহ বলবেন অবুক অবুক কি বেরে আলা হযরত গোড়া বিশ্বর দিবে সুন্নিয়র ইমাম সুবহানাল্লাহ হালিয়া জমিদের ভাড়ার বক্তব্য বলদি আলা হযরতের ইশকে রাসূল আলা হযরতের নাত দি এবার বন্ধুর কাছে ডক্টর জাফরুল্লাহ ক্লাসমেট তো ইতে হতে বন্ধুবে তোল্লা সাজায় আমিন হন না চেষ্টা করিবেন মনে হয় এশারার নামাজের ফরফর স্পিকার এত আর দুও প্রোগ্রাম থাকি বাবা এর আগে যে আদ কেঙ্গির জন্য খনিক নাসর বন্ধ মুনিশা বন্য পারে কবার ফজিদ যদি আন মুস্তাফার এত দাম তো একবার মুস্তাফার গোলাম হই যাও দো আলম কি দৌলত है इसके नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो या तारा तोरा बहुल्लाई तोरा फुआल्लाई तोरा बिल्डिंगुल्लाई तोरा बंधुल्लाई तारा भाई आशा आशा व्याख्यान उत्सर्ग करी আর মুস্তাফা রাহমান সাহেব টিয়ান তো তোম বুঝতুনো আলহামদুলিল্লাহ আইগো গোলামর টিয়া তো অন্য ফরেন গরজেরে টিয়া তো আর দিয়া সুবহানাল্লাহ আতাল্লাই আর দ দিলি বেজাল কানাসে আর দ অন্য দিবে লাইনি মনত থাইব না অনরা ইয়ান কন্নফুলি থানা না তো কন্নফুলি থানার আজিয়ার হইতেন না কন্নফুলি থানার হুয়ামে ইবারত সালে ওয়ারো মাবনকল জানা আর ওয়াজুন তে লাগো আ সাত গাইয়া ফুয়াদে সাত গাইয়া হকা দে করে দি যারা আর ওয়াজুনি বেলা আজিয়া শুন অনরার হাসান আর কান আপিল উগ্গ তিম্মাই ফ ফাঁস হইতে 10 বছরের ভিতর যে সমস্ত মাবনকল বিধবা জীবন যৌবন আছে আর উগ্গ স্বামীর ঘর জেন্ডা পারে উগ্গ মাই ফুয়া জন্ম দিয়ে দেয় ওয়াবি সুন্নি হারেজি রাফিজি জামাতি ব্যাকুরা মরদ ফল্লা ব্যাকুরা গুজি মাই ফল্লা কান প্রতিষ্ঠান মাতন না গুজি না যদি একখান দেখাইতেন গোটা বাংলাদেশত আজ দ্বিতীয় নম্বরে যাইবে অদ্যবধি আজ না পারে হনবর্তী ফি নাই হন খোরাকি নাই ইতারা হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আরো বিয়ে দিই আমিন হন না ভাই গুড়ি যার গুড়ি টিয়ানা দিবান আর কি টিয়া দিবেলা বেগুনের হইতে না টিয়া দিবেলা তোক দিল্লা লইতে সইতে আব্দুল করিম আব্দুল বেগুনের টিয়া ধরে লইতে পারবো না
क्या लाइबल सदका दिली বলা দাও হইব গুনাহ মাফ হইব অল খাতা পত্র বই ইনস্ট্রুমেন্ট ব্যাকি না আর মেধাবী হইলি ইবে বিসিএস কাটা ডাক্তার বানাইবেলে আর পদক্ষেপ লই আমিন হন না তো অনরাতে দোয়া করন দরকার আছে না একবার জায়গায় ভিজিট করন দরকার আছে না মজা আছে না নাই ইতার আল্লাহ 28 নম্বর ফাইলিং গত সপ্তাহ শেষেই আর মাত্র 2500 ফাইলিং আমিন হন না 2 লক্ষ মাত্র 6000 আর মুনিবে আরে 2 মাস 11 দিনের ভিতরে 61 লক্ষ টাকা হাম করে অনরা দিবেন সাহেবেন না সেই নাতে চাই দেবে সমাজ না তবে একখান জিনিস প্রত্যেক রাত যত ইনকাম করছুম সকাল হইতে 24 ঘন্টার ভিতরে আর বাবার দাবি হলদি 2 ভাগ তোল্লায় হালাল 1 ভাগ তোল্লায় হারাম 1 ভাগ আর এতিম মাইফরর দি ফেলা যেদিন তুই দেয়া শুরু করছি আল্লাহ আর অফুরন্ত দেন আমিন না হইবেন এতাল্লাহ আর ফয়বেরে ডাকিলে দিকিলে হইতে না ইতারা মা বাপ দুনুরে এতিমর বাপ বন্নিতে বহুত আগে হতে বন্নি আর পুরুষ মাদ্রাসাতুন ই নাজিয়াতুন 15-20 বছর আগে আমিন হন না এতাল্লাহ ফয়বেরে দিকির মত ডাকিলাম